ধন্যবাদ স্যার। আচ্ছা, ধন্যবাদ স্যার। সাংবাদিকবৃন্দ এবং প্রিয় দেশবাসী যারা সরাসরি সম্প্রচারে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর যে আমাদের সাথে এখানে বসে আছেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন, অর্থাৎ বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মুবিন খান এবং একই সাথে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইনামুর রহমান এমপি। ওনারা এইমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সভায় যোগদান করে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য, একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়ার জন্য তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আমি প্রথমে আমাদের প্রফেসর সানিয়া, আমাদের অতিরিক্ত মহাপরিচালক পরিকল্পনা উন্নয়ন, তিনি কিছু তথ্য দিচ্ছিলেন এবং আমাদের সাথে আইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাতি সাবরিনা প্রোরা উপস্থিত আছেন। কিন্তু তাদেরকে যেন বেশিক্ষণ উপস্থিত থাকতে না হয় আমাদের এত তথ্য দেওয়ার শেষ পর্যন্ত, আমি প্রথমে এই গুরুত্বপূর্ণ তথ্য ঘোষণাটি আপনাদের সামনে দেওয়ার অনুরোধ করছি এবং তাতে আমি মনে করি যে দেশবাসী, বিশেষ করে করোনা রোগী এবং অন্য যারা সাধারণ রোগী, সকলেই হলো একটা নতুন আশা খুঁজে পাবেন। তো আমি হলো প্রথমে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মানিত সভাপতি এবং সম্মানিত মহাসচিব তাদেরকে বলার জন্য অনুরোধ করছি। আমি মনে করি প্রথমে সম্মানিত বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব এবং মাননীয় ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী জনাব ইনামুর রহমান এমপি কে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদকে। আমি আমার প্রিয় বাংলাদেশের জনগণের আশ্বস্ত করার জন্য একটি ঘোষণা দিতে চাই যে স্বাস্থ্য এবং রোগ সংক্রান্ত বিষয়ে কোনো বিভ্রান্তি, আপনারা বিভ্রান্তিতে বিভ্রান্ত হবেন না। আমাদের প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের অধীনে 69টি মেডিকেল কলেজ হাসপাতাল আছে এবং এই হাসপাতালগুলি 24 ঘন্টা খোলা এবং সব ধরনের রোগের চিকিৎসা দেওয়ার জন্য তারা সর্বদা প্রস্তুত আছে। এখানে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সবাই কাজ করছে। তার কাজেই আপনাদের যে কোনো জায়গায় যে কোনো অসুবিধা হলে, কেউ যে কোনো রোগে আক্রান্ত হলে আপনারা নিকটবর্তী প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যাবেন। আপনাদের সকলের সব ধরনের চিকিৎসা নিশ্চয়তা আমরা দিচ্ছি আপনাদেরকে। আরেকটি কথা হলো যে এখন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ চলছে। আমরা এখনো জানি না এটা কোন পর্যায়ে যাবে, তবে জাতিকে আমরা আশ্বস্ত করতে চাই যে সরকারের পাশাপাশি করোনা ভাইরাস সংক্রান্ত যে কোনো দুর্যোগে, যে কোনো মহামারীতে বা ক্রাইসিসে আমরা এই 69টি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল সরকারের পাশে থেকে জনগণকে সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। ধন্যবাদ প্রিয় দেশবাসী এবং সাংবাদিক ভাই বোনেরা। এখন আমরা শুনবো বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মুবিন খানের কাছ থেকে। প্রিয় দেশবাসী, আমাদের মহাসচিব মহোদয় উনি বলেছেন, আমিও বলতে চাই, আমরা জাতির এই দুঃসময়, এই দুর্যোগ মুহূর্তে আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সরকারের পাশে আছি, আমরা থাকব। আমাদের মহাসচিব মহোদয় যেটা বলেছেন, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত 70টি কলেজ এবং হাসপাতাল, এই হাসপাতালগুলো 500 বেডের, 350 বেডের, 700 বেডের বড় বড় হসপিটাল, এগুলো 24 ঘন্টা খোলা আছে। আমরা সেবা দিয়ে যাচ্ছি এবং জাতির প্রয়োজনে যা করা দরকার আমরা তা করতে আমরা প্রস্তুত। কারণ আমাদের প্রায় 20,000 ডাক্তার সার্ভিস দিচ্ছেন। আমরা একটা বিভ্রান্তি এর মধ্যে অনেকের মধ্যে তো কাজ করছে যে হসপিটালগুলো বোধহয় বন্ধ, কিন্তু আপনারা জানেন যে করোনার জন্য আলাদাভাবে ডেডিকেটেড 7টা হসপিটাল রয়েছে এবং প্রয়োজন যদি হয় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, মাননীয় মুখ্য সচিব মহোদয়ের সাথে আমরা মিটিং করে আসছি। আমরা প্রয়োজনে আমাদের যে হসপিটালগুলো আছে আমরা কিছু হসপিটাল ডেডিকেট করার কথা বলে আসছি। আরো যদি লাগে, ইভেন ঢাকায় আমরা কয়েকটি হসপিটালের কথা মাননীয় মুখ্য সচিব মহোদয় বলেছেন এবং আমরা আশ্বাস দিয়ে আসছি।
প্রয়োজনে যা করা দরকার আমরা সবকিছু করব এবং আমাদের ডাক্তার নার্স তারা সবাই জাতির এই দুঃসময়ে সেবা দিতে তারা প্রস্তুত আছেন। আমাদের ডাক্তার নার্স সবাইকে নিয়ে আমরা দিনের পর দিন আমরা আলোচনা করতেছি যে জাতির এই দুর্যোগ মুহূর্তে কিভাবে আমরা সাহায্য করতে পারি এবং আমরা সরকারের পাশে আছি আমরা থাকবো। আমার সাথে আরো রয়েছেন আমাদের আনোয়ার খান মেডিকেল কলেজ হসপিটালের, এটা একটি 750 বেডের হসপিটাল, এটার চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন খান এমপি। আমার পাশে আছেন আপনার আয়েশা মেমোরিয়াল হসপিটালের চেয়ারপারসন, ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটালের চেয়ারপারসন প্রীতি চক্রবর্তী এবং আরো নেতৃবৃন্দ ছিলেন। তো আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, নাম্বার 1 যে আমাদের সমস্ত হসপিটালগুলো 24 ঘন্টা খোলা আছে, আপনার জরুরি সেবা থেকে ধরে যা যা দরকার আমরা দিচ্ছি। দ্বিতীয়ত, করোনা সংক্রান্ত এই দুর্যোগে আমরা যা করা দরকার সরকারের পাশে থেকে আমরা করব, আমরা সবাই অঙ্গীকারবদ্ধ। আপনাদেরকে ধন্যবাদ। জনাব মুবিন খান এবং জনাব এনামুর রহমান এমপি, সভাপতি এবং মহাসচিব বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আমাদের সাথে এখানে যুক্ত হয়েছেন, আপনাদের যে ঘোষণা দিলেন সেই ঘোষণাতে আমরা মনে করি যে জাতি আশ্বস্ত হবেন এবং জাতি তাদের বিপদের সময় আপনারা যে তার পাশে আগেও ছিলেন এখনো থাকবেন সেটার একটা প্রমাণ আপনারা এখানে দিলেন। দেশবাসীকে আমরা আরো আশ্বস্ত করতে চাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে সরকারি বেসরকারি সমস্ত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এবং ব্যক্তি, আমরা চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজি, অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং সরকারের সমস্ত মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থা, সকল কর্মকর্তা কর্মচারী দেশবাসীর এই দুর্যোগে আমরা হলো আপনাদের পাশে আছি। আপনারা জানেন যে এই দুর্যোগটা কেবল বাংলাদেশের দুর্যোগ নয়, এইটা বৈশ্বিক দুর্যোগ এবং বাংলাদেশ সারা পৃথিবীর মতোই একটি দেশ যেখানে হলো আমরা সর্বতোভাবে চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সাথে আছেন এবং সার্বক্ষণিক তিনি খোঁজ খবর রাখছেন। বাংলাদেশেরও সীমাবদ্ধতা আছে, যেমন হলো পৃথিবীর অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোর প্রচুর সীমাবদ্ধতা আমরা দেখছি। এই সীমাবদ্ধতার মধ্যে আমার মনে হয় সর্বোত্তম সেবা এই পরিস্থিতিতে জাতিকে দেওয়ার জন্য যে ধরনের ব্যবস্থা করা দরকার সেই ধরনের ব্যবস্থা করার জন্য আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন। কিন্তু সবচেয়ে বড় কথা, গতকালকে চীনের আমাদের সাংহাই থেকে যারা ওখানে আপনারা এই করোনা ভাইরাস তারা মোকাবেলা করেছেন, তারা একটা পরামর্শ আমাদেরকে দিয়েছেন যে ঘরে থাকুন এবং ঘরে থাকুন। কাজেই আমরা যদি নিজেরা ঘরে না থাকি, ঘরের বাইরে বের হই, মাস্ক না পরি এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে না চলি, তাহলে কিন্তু আসলেই সরকারের যাবতীয় প্রচেষ্টা করলেও আসলে আমরা করোনা ভালোভাবে মোকাবেলা করতে পারবো না। কাজে দেশবাসীর প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেক নাগরিককে তার নিজের দায়িত্ব এখানে পালন করতে হবে। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় অধ্যাপক সানিয়া তাহমিনা আপনি অব্যাহত রাখতে পারেন, আপনি কন্টিনিউ করতে পারেন। আপনাদের অনেক ধন্যবাদ। আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।